السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضر, सूरा अल हुजरात एक आयत तिलावत करलाम, आयत नंबर 6। আগের জুমাতে সূরা আল হুজরাতের আয়াতের উপর আলোচনা শুনেছেন। বলেছিলাম মানুষের সামাজিক জীবনের জন্য সূরা আল হুজরাত অনেক কিছুই হেদায়েত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সূরা সামাজিক জীবনের আচরণ কেমন হওয়া উচিত। আজকে যে আয়াত তিলাওয়াত করেছি এটা আমাদের বর্তমান প্রেক্ষাপটে সমাজে এটা অত্যন্ত জরুরি এক হিদায়াত আল্লাহর পক্ষ থেকে। আয়াতের সহজ অর্থ হচ্ছে এরকম: হে ঈমানদারেরা, যদি কোনো নির্বোধ ফাসিক অপরাধী গুনাহগার তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে তোমাদের উচিত সেটাকে যাচাই করা। তার আগেই যাচাই করা উচিত। যাচাই না করেই তুমি যখন কোনো সিদ্ধান্তে পৌঁছবা, ওই খবরের উপর ভিত্তি করে যখন তুমি কোনো পদক্ষেপ নিবা, খবরের উপর ভিত্তি করে যখন কোনো ধারণা করবা, কোনো মন্তব্য করবা, হতে পারে তখন তুমি লজ্জিত হবা, কারণ যে খবরটা তোমার কাছে পৌঁছেছে সেটা সত্য নয়। এই জন্য যে কোনো খবর আসলেই সেটাকে যাচাই করা, এটা কোরআনের হুকুম। এই আয়াত যে কারণে নাজিল হয়েছে, শান নুজুল যাকে বলে, যেই ঘটনার প্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে। আরবের এক কওম ছিল বনু মুস্তালিক। এই কওমের সরদার ছিলেন হারিস ইবনে জিরার রাদিয়াল্লাহু তাআলা, যার মেয়ে হযরত জুয়াইরিয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিলেন।
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হারিস ইবনে জিরার রাদিয়াল্লাহু তাআলা, যিনি বনুল মুস্তালিকের সরদার ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে যখন তিনি ইসলাম কবুল করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে ঈমানের সাথে সাথে যাকাতের ওয়াদাও নেন যে মালের যাকাত দিবা তোমরা। তো হারিস ইবনে জিরার নিজেই বর্ণনা করেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়ার আগে, মদিনা ছাড়ার আগে রাসূলের সাথে এই ওয়াদা করেছিলাম যে আমি আমার কবিলার কাছে, আমার গোত্রের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিব, যারা ইসলাম কবুল করবে তাদেরকে যাকাতের কথা বলবো এবং তাদের যাকাতগুলো আমি উসুল করে একত্রিত করে রাখবো। আপনি অমুক সময়ে কোনো কাসের দুধ পাঠাবেন যার কাছে আমরা আমাদের ওই সংগৃহীত যাকাতগুলো দিয়ে দিই। এই কথার উপরে তিনি মদিনা ছাড়েন। হারিস ইবনে জিরার নিজে বলেন যে আমি আমার কবিলার কাছে গিয়ে যখন দ্বীনের দাওয়াত দিই, তখন অনেকেই মুসলমান হয়ে যায় এবং তাদের কাছ থেকে রাসূলের সাথে করা ওয়াদা মতে আমি যাকাত উসুল করতে থাকি। এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে কথা ছিল সেই সময়ও চলে আসছে যে রাসূল একজন দূত পাঠাবেন, যিনি এসে আমাদের এই যাকাত উসুলকৃত যাকাতগুলো নিয়ে যাবেন। তিনি বলেন আমরা অপেক্ষায় শুধু প্রহর গুনছি কখন আসবে রাসূলের সেই দূত, কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে, রাসূলের দূত আসছে না। হারিস ইবনে জিরার তখন নিজের আপনজনদের সাথে যারা ইসলাম কবুল করেছে তাদের সাথে মশওয়ারা করলেন, পরামর্শ করলেন যে সম্ভবত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোনো কথায় নারাজ হয়ে থাকবেন, তাহলে আমার রাসূলের সাথে যোগাযোগ করা উচিত যে আমার কোন আচরণ, কোন কথা আদমের খিলাফ হয়েছে যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর অসন্তুষ্ট, কাসেদ পাঠালেন না, দূত পাঠালেন না। এই সিদ্ধান্তে পৌঁছার পর হারিস ইবনে জিরার যখন বের হবে, এ পর্যন্তই একরকম বর্ণনা। আরেক বর্ণনায় পাওয়া যায় যে বনুল মুস্তালিকের কেউ কেউ প্রায় ওই কাসেদের আগমনের অপেক্ষায় তাকে স্বাগতম জানানোর জন্যে প্রায় শহর থেকে বেরিয়ে আসত, কখন আসবে রাসূলের দূত। যেহেতু তারা রাসূলকে দেখে নাই, হারিস ইবনে জিরারের দাওয়াতেই তারা মুসলমান হয়েছে, এখন তাদের মনের মধ্যে অনেক বড় আকাঙ্ক্ষা রাসূলের দূত আসবে, তাকে দেখবে। ওই জন্য তারা প্রায় প্রতিদিন জমা হতো এক জায়গায় রাস্তার মধ্যে, যেখানে দিয়ে মদিনার কাসের দূত আসতে পারে, ওই জায়গায় জমা হতো। এদিক দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত হিসেবে হযরত ওলীদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন যে যাও ওই সময় মতো তুমি গিয়ে এই বনুল মুস্তালিকের যে সংগৃহীত যাকাত সেগুলো নিয়ে আসো, উসুল করো। ওলীদ ইবনে উকবার সাথে বনুল মুস্তালিকের পূর্ব শত্রুতা ছিল। রাসূল যখন দূত হিসেবে পাঠাইছেন তখন তার মাথার মধ্যে এটা আসে নাই, রাসূলের হুকুম পালনার্থে তিনি যাচ্ছিলেন। পথের মধ্যে কেউ হয়তো তাকে এই খবর দিয়েছে যে তুমি বনুল মুস্তালিকে যাচ্ছ, গিয়ে দেখো তারা জড়ো হচ্ছে, তোমার সাথে লড়াই করবে, তোমাকে হত্যা করবে। ঠিকই তিনি বনুল মুস্তালিকের অঞ্চলের কাছে গিয়ে দেখছেন ওই সেই সমস্ত লোক যারা তাকে স্বাগত জানানোর জন্য আসছে, তাদেরকে দূর থেকে দেখেই তিনি ভেবে আসছেন। ওই যে ফাসিকের কৌল, ফাসিকের কথায় বিশ্বাস করেছেন, কোনো যাচাই বাছাই না করে তিনি চলে গেছেন মদিনায়, গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছেছে যে আপনি আমাকে যাকাত উসুল করতে পাঠাইছেন, আর বনুল মুস্তালিকের এই মানুষরা তারা তো আমার উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে, আমি শুনেছি, দেখেছি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবরে খুব অসন্তুষ্ট হইলেন। রাসূল যেহেতু একটা ফরজ হুকুমকে অস্বীকার করে কাসের দূতকে হত্যার ষড়যন্ত্র করেছে, তাদেরকে শায়েস্তা করা দরকার। রাসূল হযরত
খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা বানিয়ে লস্কর পাঠাইলেন, সৈন্যবাহিনী পাঠাইলেন, যাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সামান্য একটা বিষয়, একজন অগ্রহণযোগ্য ব্যক্তি, ফাসিক, অপরিচিত, তার কথায় বিশ্বাস করে ঘটনা কোন দিকে গড়াচ্ছে। মুসলমান এখন লড়াই শুরু হয়ে যাচ্ছে। ঐতিহাসিক যে যুদ্ধগুলো হয়েছে মুসলমান জঙ্গে সিফিন, জঙ্গে জামাল, হযরত আলী, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে যে যুদ্ধগুলো হয়েছে সেগুলোর ইতিহাস তালাশ করলেও দেখা যায় ঘটনা এমনই। কথা চালাচালি, ফালতু কথা চালাচালি। সন্ধি হবে, মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সন্ধি হবে। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে কিছু মানুষকে গ্রহণ করা হয়েছে যে তারা যে মশওয়ারা দিবেন, যে সিদ্ধান্ত দিবেন, এটা মানা হবে। কালকে সন্ধি চুক্তি হবে, যুদ্ধ শেষ। তাঁবুর দুই পাশে দুই তাঁবু, দুই বাহিনীর দুই তাঁবু দুই পাশে। মুনাফিকরা রাতে দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ চলে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুতে, আরেক ভাগ চলে গেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুতে। রাতের অন্ধকারে ওই পাশ থেকে মুনাফিকরা এই পাশের তাঁবুতে হামলা করেছে, তীর নিক্ষেপ করেছে। এই পাশের মুসলমানরা মনে করেছে ওই পাশের মুসলমানরা সন্ধির চুক্তি লঙ্ঘন করে, সিদ্ধান্ত অমান্য করে রাতের অন্ধকারে কাপুরুষের মতো আমাদের উপর হামলা করেছে। তারাও তো ছাড়বার নয়, তারা তো আরব, রক্ত গরম, তারাও হামলা করেছে। এই পাশের মুনাফিকরাও হামলা করেছে শুরুতেই, ভাবার আগে। ওই পাশের মুসলমানরা মনে করেছে এই পাশের মুসলমানরা হামলা করেছে। লড়াই শুরু হয়ে গেছে, আপোষের লড়াই, ভাই ভাই লড়াই। মুসলমান নয় শুধু, আল্লাহ রাসূলের সাহাবীরা, একদম আপনজন কাছের সাহাবীরা আপোষে লড়াই শুরু করে দিয়েছে, শুধুমাত্র ওই মুনাফিকদের এই মাঝখানের এই কুটচাল এর কারণে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে যখন বনুল মুস্তালিকের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, ওই দিক দিয়ে বনুল মুস্তালিকের সর্দার হারিস ইবনে জিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দলবল নিয়ে মদিনার দিকে আসছেন রাসূলের কাছে ক্ষমা চাওয়ার জন্য, যে আমার কোনো অপরাধ হইলে যেন মাফ করে দেয়। রাস্তার মধ্যে দেখা খালিদ ইবনে ওয়ালিদের বাহিনীর সাথে। কোথায় যাচ্ছ ভাই? তোমাদের এলাকায় হামলা করতে। কেন? যে তোমরা যাকাত দিতে অস্বীকার করেছ। যাকাত আনতে যে দুধ যাচ্ছিলেন তাকে হত্যার ষড়যন্ত্র করেছ। রাসূল পাঠাইছেন বাহিনী তোমাদেরকে শায়েস্তা করার জন্য। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। কে করলো এই কাজ? আমরা তো আজকে বহুদিন থেকে রাসূলের কাসেদের অপেক্ষায় আছি, দুধের অপেক্ষায় আছি। দুধ আসছে না বলেই তো আমরা এই পেরেশানিতে ভুগতেছি যে রাসূল আমাদের উপর অসন্তুষ্ট, সেই জন্য আমরা মদিনার দিকে যাচ্ছি রাসূলের কাছে ক্ষমা চাওয়ার জন্য। তারপর যখন রাসূলের দরবারে এই খবর আসলো, পৌঁছাই, সবাই আসলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যখন কোনো ফাসিক কোনো খবর নিয়ে আসে, যাচাই ছাড়াই কোনো সিদ্ধান্তে পৌঁছনা, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, পরে নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হবা, কোনো কওমের উপর হামলা করবা না জেনে না বুঝে, পরে তো লজ্জিত হইতে হইতো। যখন সত্য প্রকাশ পেত লজ্জিত হইতো। আমাদের এই অবস্থাটা এখন মারাত্মক প্রকট আকার ধারণ করেছে। কথা শুনলেই বাস যাচাই বাছাই না করে ছড়ানো শুরু করা, মন্তব্য শুরু করা, অ্যাকশন ডাইরেক্ট তার বিরুদ্ধে লেগে যাওয়া। এটা সব ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে শুরু হয়ে যায়। একদম ছোটোখাটো বিষয় নিয়ে বউ শাশুড়ির সাথে লাগছে। কেন লাগছে এত? মাঝখানের যে ব্যক্তি স্বামী, তিনি বউ থেকে কিছু শুনেন, যায় মাকে ঝাড়েন, মা থেকে কিছু শুনেন, বউকে ঝাড়েন। তিনজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, সংসার পর্যন্ত ভেঙে যায়। কোনোদিন একসাথে বসে না যে আসলে ঘটনা কি, বিষয়টা লেগে যায় মহাযুদ্ধ, বউ শাশুড়ির যুদ্ধ। এগুলো শুধুই কান কথা শোনার কারণ, কান কথা শুনেই একসাথে যাওয়া। এটা কোরআনের খেলাফ। কোরআনের এই একটা আয়াতের উপর যদি আমল হয়, ইনশাআল্লাহ তাআলা অনেক ফাসাদ, অনেক ফিতনা
সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জবানের হেফাজত করা এটা অত্যন্ত জরুরি বিষয়। কোরআন কারীমের অন্য আয়াতে আসছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যত কথা বলছো তুমি এটা কিন্তু লেখা আছে। কথার উপর যদি ট্যাক্স আসতো, ট্যাক্স, যে কথা বললে ট্যাক্স দিতে হবে, তাহলে কি করতে? তো আখিরাতে কিন্তু ট্যাক্সের একটা ভিন্ন ব্যবস্থা আছে। সেই ট্যাক্সের যে আমল নামা, যত বাজে কথা বলবা আমল নামা ভারী হচ্ছে। ট্যাক্স হচ্ছে জাহান্নামের শাস্তি। ট্যাক্স যেমন একটা শাস্তি, একটা বোঝা, একটা ভার, ঠিক এইরকম ফালতু কথা বললেও জাহান্নামের কঠিন শাস্তি আমার জন্য লেখা হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওল, যত মুখ দিয়ে বের হবে সব লেখা হচ্ছে, একটুও বাদ যাচ্ছে না। এগুলোর পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। দুনিয়ার ট্যাক্সে বিশ্বাস করে যদি আমি কথা বন্ধ করতে পারি, যে না কথা বেশি বললে ট্যাক্স হবে, মোবাইলে যত দ্রুত কাজ শেষ করে ফেলেন, কেন? বিল উঠতেছে, বিল উঠতেছে। অথচ এই জবান বন্ধ হয় না, এটার যে বিল উঠতেছে এটার কোনো খবর নেই। এটারও তো বিল উঠতেছে, আমার আমল নামের বিল উঠানো হচ্ছে, জাহান্নামের শাস্তির বিল উঠতেছে। এই চিন্তাটা নাই। কেন নাই? কারণ মোবাইল এটা নগদ, এই বিল নগদ, সাথে সাথে দেখতেছি আমি। আর আখিরাতের শাস্তি এটা তো বাকি আমার কাছে মনে হয়। বিশ্বাসের মধ্যে সমস্যা, আখিরাতের বিশ্বাস ইয়াকিন আমার দিলের মধ্যে নাই। দুনিয়ার সামনে যেটা আছে আমি শুধু ওইটাই বিশ্বাস করি, অথচ আমি দাবি করি না আখিরাতে বিশ্বাস করি। আমার আখিরাতের বিশ্বাসের হালত। কোনো মানুষ আখিরাতে বিশ্বাস করে পুরোপুরি ইয়াকিন তার থাকলে গুনাহ কি করে? লুকায়া গুনাহ করে। লুকায়া গুনাহ করলে লাভ কি? লুকায়া গুনাহ করলে লাভ কি? লুকায়া গুনাহ করলে দুনিয়ার মানুষ তোমাকে দেখলো না, অস্থায়ী এক শাস্তি থেকে তুমি বেঁচে গেলা, অপদস্থ হইলা না, লজ্জিত হইলা না, মানুষ তোমাকে খারাপ জানলো না। কিন্তু আখিরাতের অনন্তকালের শাস্তির জন্য যেই জানালা, যেই দরজা বন্ধ করা দরকার ছিল, সেটা বন্ধ করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার সিসি ক্যামেরা তো তোমার সাথে লাগানো, সারাক্ষণ রেকর্ড হচ্ছে। এটাই বলতেছেন আল্লাহ তাআলা, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তারা হাজির, আজকে আমাদের যে সমস্ত কারণে এই কথাগুলো বলতে হয়, ধর্মীয় বিষয় এটা এখন সবচেয়ে বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ধর্মীয় ব্যাপারটা, ধার্মিকদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে। ইন্টারনেট বা চটি বই বা নিজের বন্ধু বান্ধব এদের কাছ থেকে বিভিন্ন মাসআলা আমরা জানতেছি। কি মাসআলা? যে আমাদের হুজুররা আলেমদের থেকে মানুষকে বিচ্ছিন্ন করার এক গভীর ষড়যন্ত্র। এটা আলেমদের থেকে, সালাফে সালেহীন, অতীতের সমস্ত আলেমদের থেকে সাধারণ মানুষকে একটা সুন্দর রূপ দিয়া নেক সুরতে ধোকা, নেক সুরতে ধোকা, সুরটা রূপটা ধরেছে সুন্দর, এই নেক সুরতে ধোকা একটা দেওয়া একটা তরিকা পদ্ধতি এখন সমাজে চালু হয়। সেটা হচ্ছে যে আমার সামনে কোরআন আছে, আমার সামনে হাদিস থাকবে, আমি কেন ইমামদের কথা মানবো, আমি কেন মাযহাব মানবো? সুন্দর এক কথা ছড়ায় দেওয়া হচ্ছে বাজারে, একজনের থেকে একজন ব্লুটুথের মাধ্যমে মোবাইলে ছড়ায় দেওয়া হচ্ছে। সেই সৌদি আরবের দাম্মাম থেকে কোনো শায়েখ বর্ণনা দিচ্ছেন, সেই বর্ণনাগুলো আমাদের সমাজের বিশেষ করে ইয়াং জেনারেশন যারা, তাদের মোবাইলে এগুলো ছড়ায় দেওয়া হচ্ছে যে আলেমদের কথা কেন শুননা, আলেমরা তোমাকে বিভ্রান্ত করছে। আলেমদের স্বার্থটা কোথায়? আমাকে আপনাকে আলেমরা জাহান্নামমুখী করার স্বার্থটা কোথায়? তারা এক কঠিন জীবন বেছে নিয়েছেন। ওলামায়ে দ্বীন এক কঠিন জীবন বেছে নিয়েছেন। কি কঠিন জীবন! আজকে এই সুরত ধরার কারণে সারা দুনিয়ার মানুষের তোপের মুখে আলেমরা, আজকে এই রূপ ধরার কারণে, এই সুরত ধরার কারণে, এই ইলমের ময়দানে থাকার কারণে দুনিয়ার সমস্ত বাহ্যিকভাবে উঁচু শ্রেণীর মানুষের চোখের কাটা হয়ে গেছে উলামায়ে কেরাম। এত কিছুর পরেও তারা দিনকে আঁকড়ায় রাখছেন আপনাকে জাহান্নামে নেওয়ার জন্যে, নিজে জাহান্নামে যাওয়ার জন্যে। সেই তবে তাবেঈনদের যুগ থেকে যে সিলসিলা, যে পদ্ধতি চালু হয়ে আসছে, যে একজন বড়র কথা মানা, এটা এভাবে আজকে মানুষের সামনে বিভ্রান্তি ছড়ানো হয় যে এই সমস্ত মাযহাব কি রাসূলের যুগে ছিল নাকি? রাসূলের যুগে ছিল নাকি এই মাযহাব? রাসূল কোন মাযহাব মানতেন? হাসরের মাঠে আপনার ইমাম কে হবে? কত সুন্দর কথা! হাসরের মাঠে আপনার ইমাম কে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চিত কথা, আখিরাতে যদি রাসূল ইমাম হয়, দুনিয়ায় কেন আপনার ইমামে আবু হানিফা হবে?
কথা সুন্দর মতলব খারাপ। রাসূল আমার ইমাম, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই, রাসূলের কথাটাই আমাদের সামনে প্রকাশ করেছেন। কোন ইমাম শরীয়ত প্রণেতা নয়, এটা খেয়াল রাখা ভাই, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। আপনি ভিন্ন মত ধারণ করেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বড়দেরকে নিয়ে একটা শোনা কথা, আপনি একজন শোনা কথা একজনের মুখ থেকে শুনলেন আর বড়দের বিরুদ্ধে মন্তব্য করা শুরু করলেন, আমল করা শুরু করলেন, অন্যকে উৎসাহিত করা শুরু করলেন, কিসের ভিত্তিতে? আপনি একজন আলেমের মুখেই তো শুনেছেন কথাটা, একজন আলেমের মুখে তো শুনেছেন, একজন সালাফি আলেম, গায়রুল মুকাল্লিদ আলেম, মাযহাব মানে না এমন একজন আলেমের মুখেই তো শুনেছেন আপনি কথাটা। ঠিক এর বিপরীত কথাটা যে হাজারো আলেম বলতেছেন, তার কোনো গুরুত্ব সম্মান আপনার কাছে নাই কেন? একজন দুইজনের কথা শুনেই আপনি শুরু করলেন আমল, প্রচারও শুরু করলেন, একটু চিন্তা করলেন না যে এটা সত্য না মিথ্যা, আসলে কথা বাস্তব কতটুকু, কোনো ফিকির নাই দিনের ব্যাপারে। এত বিষয় এত সহজ হয়ে গেল, দিন এত সহজ হয়ে গেল। ওস্তাদ ছাড়াই আপনি হাদিস বুঝে ফেলবেন অনুবাদ দেখে। আল্লাহ তাআলা ওস্তাদ ছাড়া কোনো কিতাব তো পাঠান নাই, কোরআন কারীম পাঠিয়েছেন আরবদের কাছে, আরবি ভাষায়, সমস্ত দুনিয়ার উদ্দেশ্যে। তো এর ব্যাখ্যা দেওয়ার জন্য নবী পাঠানোর দরকার কিছু। আর ওরা আরবি ভাষা বুঝেন না, হিব্রু ভাষায় যে কিতাব পাঠানো হয়েছে, হিব্রু ভাষাভাষীরা ওই ভাষা বুঝেন না। তাওরাত যে ভাষায় পাঠানো হয়েছে যাদের কাছে, তারা ওই ভাষা বুঝেন না। তাহলে সাথে উস্তাদ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর দরকারটা কি ছিল? যদি কিতাব দেখে আমাকে আমল করতে হবে, হাদিস দেখে আমাকে আমল করতে হবে, কোরআন দেখে আমাকে আমল করতে হবে উস্তাদ ছাড়াই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত এটা দিলের মধ্যে হিম্মত রাখেন, আপনি ভুল করছেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো আমল আমরা উস্তাদ ছাড়া শিখি নাই, আলহামদুলিল্লাহ। এটা রাসূলের আমল, সাহাবায়ে কেরামের আমল, তাবিঈনের আমল, পরবর্তী যত আইম্মায়ে মুজতাহিদিন আছেন, উলামায়ে কেরাম আছেন, তাদের আমল। যে প্রশ্নগুলো আসে বারবার যে এই মাযহাব কি রাসূলের যুগে ছিল, কথা তো ঠিক, এই মাযহাব কি রাসূলের যুগে ছিল? ইমাম আবু হানিফার এই মত, এই মাযহাব, যেহেতু হানাফি মাযহাবের উপর আক্রমণটা এই অঞ্চলে বেশি আসছে, এই জন্য হানাফি মাযহাবের কথাটাই বলি। আপনারা সব মাযহাবই ধরে নিয়েন বিষয়টা, কোনো মাযহাবের সাথে আমাদের দুশমনি নেই। সমস্ত মাযহাবকে আমরা মহব্বত করি, সমস্ত মাযহাব। আমি আরো একদিন বলেছিলাম সমস্ত মাযহাবই সঠিক, কোনো মাযহাব বেঠিক নয়, কোনো মাযহাব বেঠিক নয়। কারণ রাসূল বলেছেন যারা ইজতিহাদ করবে, ইজতিহাদ মানে হচ্ছে কোরআন এবং হাদিসের অস্পষ্ট বিষয়গুলোকে বের করে উম্মতের সামনে পেশ করা। যারা এই কাজটা করবে রাসূল বলেছেন তারা ভুলও করতে পারে, সঠিক সিদ্ধান্তও পৌঁছতে পারে। যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছে তার জন্য 2 নেকি, ভুল করলেও তার জন্য 1 নেকি। তিনি যদি ভুল করেও থাকেন তাও তো তিনি নেকি পাচ্ছেন, আর আমি সমালোচনা করে পাচ্ছি যে সমস্ত মাযহাব সঠিক কেন, এটা আরেকদিন ক্লিয়ার করেছিলাম, আবারও বলি সমস্ত মাযহাব সঠিক। এটা একটা মাসআলা থেকে আমরা বুঝব যে সব মাযহাব সঠিক কিভাবে হয়। হাত ওঠানো এক মাযহাবে আছে, হাত ছাড়া রুকুতে যাওয়া এটাও এক মাযহাবে আছে, তো দুটোটাই সঠিক কিভাবে হয়? রাসূল কি দুটোটাই বলেছেন? যেহেতু হাদিস 2 রকম আছে, দুটোটাই সঠিক। কেন? এমন কোনো জায়গায় যদি কোনো 2 জন মানুষ উপস্থিত হয় যেখানে কিবলা নির্ধারণ করতে পারছেন না, সেখানে মাসআলা কি? সহজভাবে বুঝি, এমন কোনো জায়গায় আমরা আছি 2 জন যেখানে কিবলা নির্ধারণ করতে পারছি না, সেখানে সিদ্ধান্ত কি শরীয়তের মাসআলা কি? সেখানে শরীয়তের মাসআলা হচ্ছে তোমরা 2 জন নিজে নিজে চিন্তা করে একটাকে কিবলা নির্ধারণ করে, কিবলা নিশ্চিত না যেহেতু একটা জায়গাকে কিবলা নির্ধারণ করে, তোমার মন যেটা সায় দেয়, মন যেদিকে সায় দেয় ওইদিকে কিবলা নির্ধারণ করে নামাজ পড়ে ফেলো, এটা হলো শরীয়তের বিধান। এটার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। এখন আমার কাছে কিবলা মনে হচ্ছে ওই দিকে, আমি ওই দিকে ফিরে নামাজ পড়লাম। আমার পাশের বন্ধুর কাছে মনে হচ্ছে কিবলা ওই দিক, তিনি ওই দিকে ফিরে নামাজ পড়লেন। এই প্রেক্ষাপট কখন? যখন কিবলা নিশ্চিত না। হ্যাঁ, কিবলা নিশ্চিত হইলে এরকম নিজস্ব কোনো চিন্তা, নিজস্ব কোনো ভূমিকার কোনো সুযোগ নাই। কিবলা তো নিশ্চিত, এখানে এই কথা বলার সুযোগ নাই যে আমি ওইদিকে পড়ব।
এটা কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে। আমি যখন জানি না কেবলা কোন দিকে, আমার কাছে অস্পষ্ট বিষয়টা, সেগুলো কিন্তু একটা সঠিক জায়গায় আছে, কিন্তু আমি জানছি না, আমার কাছে বিষয়টা ক্লিয়ার। এখন আমি একজন নামাজ পড়লাম ওই দিকে দক্ষিণ দিকে ফিরে, আমার পাশে ভদ্রলোক নামাজ পড়লেন উত্তর দিকে ফিরে, কিন্তু ক্যাবলার মুখী কেউই নাই, অথবা যে কোনো একজন ক্যাবলার মুখী আছে, হতেও পারে। শরীয়ত কি বলে এই ক্ষেত্রে? শরীয়ত বলে যিনি দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়েছেন তার নামাজও হয়ে গেছে, যিনি উত্তর দিকে ফিরে নামাজ পড়েছেন তার নামাজও হয়ে গেছে। কেন এটা? এটা এই জন্যে যখন তাদের কাছে কেবলা স্পষ্ট না, তখন শরীয়তের মাসআলাটাই এমন যে তুমি একটা চিন্তা করে একদিকে সিদ্ধান্ত নিয়ে নামাজ পড়ো, এটাই মাসআলা। এখন দুইটা লোক দুই রকম দুই দিকে ফিরে নামাজ পড়লো, অথচ কেবলা একদিকে মুসলমানদের, কেবলা একটা, অথচ দুইজন নামাজ পড়লো দুই দিকে ফিরে, অথচ শরীয়ত বলে দুইজনের নামাজ সহি। কেন? এই ক্ষেত্রে শরীয়তের সিদ্ধান্তটাই ঠিক ইজতিহাদের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের স্পষ্ট কোনো দলিল না থাকলে, অথবা স্পষ্ট দলিল আছে কিন্তু দলিলগুলো পারস্পরিক সাংঘর্ষিক, সেখানে যদি উলামায়ে কেরাম ফিকির করে, চিন্তা করে, গবেষণা করে, একটা মাসআলা বের করে, সেই মাসআলার ভিত্তিতে যদি কথা বলেন, সেই কথাগুলো যদি ব্যতিক্রম ধর্মী হয়, সাংঘর্ষিক হয়, উভয়টাই সঠিক। কারণ শরীয়তের সিদ্ধান্ত এই ক্ষেত্রে এমনই যে তুমি এটাই করো, এটাই করো। আইমায়ে মুজতাহিদিন যেটা করেছেন, ইমাম আবু হানিফা যেটা করেছেন, ওইটাও সঠিক, আমরা বিশ্বাস করি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি যেটা বলেছেন, ওটাও সঠিক, ওটাও আমরা বিশ্বাস করি। তবে মানি একটা, আমার মন মতো কোনটা মানলে তাইলে আমি ইমাম মানলাম না, আমার মনকে মানলাম। আমার মন এক জায়গায় বললাম আমি হাত উঠাবো, হাত উঠাইলাম, আরেক জায়গায় মন চাইলো আমি জোরে আমি বলবো না, জোরে আমি বললাম না, এইরকম যেন না হয়। তাইলে আমি আমার মনের গোলাম হইলাম, ইমামের অনুসরণ করলাম না। বিষয় হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বা হানাফি মাযহাব এটা রাসূলের যুগে ছিল কিনা, এই প্রশ্নের উত্তর আমরা ভিন্নভাবে দুই রকমভাবে দিতে পারি। রাসূলের যুগে ছিল এই মাযহাব, এটা বিদআত না, নতুন আবিষ্কৃত জিনিস নয়, রাসূলের যুগে ছিল হানাফি মাযহাব। প্রশ্ন আসবে সহজভাবে যে 100 বছর পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আসছেন দুনিয়ায়, তো হানাফি মাযহাব রাসূলের যুগে থাকে কি করে? এটা প্রশ্ন আসবে স্বাভাবিকভাবে। এই প্রশ্নের জবাব খুব সহজ, বিভ্রান্তিতে কেউ পড়ার কোনো দরকার নাই ইনশাআল্লাহ তাআলা। আমরা বলে নাই, এই আত্মবিশ্বাস দিলের মধ্যে রাখা, সমস্ত আইমায়ে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম, সালাফে সালেহিন কেউ না কেউ, কাউকে না কাউকে অনুসরণ করেছেন, তার মতকে গ্রহণ করেছেন। এটাই হচ্ছে পুরা ইসলামের ইতিহাস। এই 2-4 যুগ ধরে, এই 100-200 বছর ধরে নতুন কিছু আবিষ্কার করা এটা দিন না, এটা শরীয়ত না, এটা বিশৃঙ্খলার সৃষ্টি করা। খুদ শেখ আলবানী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে কেন্দ্র করে আজকে এই সমস্ত ফিতনাগুলো আমরা ছড়াই, যে তিনি বলেছেন এটা, তো আপনি নিজেও তো আলবানীকে মানতেছেন, মানেন? আপনি বলেন এটা আমি আলবানীকে বিশ্বাস করি, আপনি বলেন এটা আমি আলবানীকে মানি ইমাম হিসাবে, আমাদের কোনো আপত্তি নাই। শেখ আলবানী বড় আলিম, তাকে মানার মতো ব্যক্তি তিনি, তাকে আপনি ইমাম মানেন, তাকে ইমাম মাইনা আপনি রফিয়ে দেন, হাত উঠান, আমাদের কোনো আপত্তি নাই। তাকে ইমাম মাইনা আপনি সূরা ফাতিহা ইমামের পিছনে পড়েন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু নিজে নিজে সিদ্ধান্ত নেবেন, হাদিস পড়ে, অনুবাদ পড়ে, এই অধিকার শরীয়ত আপনাকে দেয় নাই। শরীয়ত তো সস্তা বিষয় নয়। যে কথাটা বলছিলাম, হানাফি মাযহাব রাসূলের যুগে ছিল, এই কথার উত্তরটা দুইভাবে দিব। এক হচ্ছে, আমি জিজ্ঞেস করি, বুখারী শরীফ, বুখারী যে হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবটা রাসূলের যুগে ছিল কিনা? রাসূলের যুগে এই কিতাব ছিল না। তাহলে ইমাম বুখারী, কারণ অনেকদিন পর, প্রায় 200 বছর এরপর ইমাম বুখারী আসছেন দুনিয়ায়, তো ওই সময় রাসূলের যুগ পাবেন কোথায়? তো উনি যে হাদিসের কিতাবটা লিখলেন, তাহলে বুখারীর হাদিস কি রাসূলের যুগের হাদিস না? নিশ্চয়ই রাসূলের যুগের হাদিস। রাসূলের যুগের হাদিসগুলোই তিনি খুঁজে 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 শুদ্ধ হাদিসগুলো যতটুকু সম্ভব চেষ্টা করেছেন। সব হাদিসই তো বুখারীর শুদ্ধ নয়, যতটুকু সম্ভব তিনি চেষ্টা করেছেন জমা করার জন্য। আলহামদুলিল্লাহ, অনেক বড় খেদমত করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় মাপের মানুষ, আলহামদুলিল্লাহ, অনেক বড় মাপের মানুষ। তিনি নিজেও একজন ইমাম হওয়ার যোগ্যতা রাখেন। তিনি যে কথা বলেছেন সেই কথা যদি কেউ মেনে চলে, তার ব্যাপারেও আমাদের কোনো আপত্তি নাই। তিনি একটা মাযহাব মানতেছেন, 4টা মাযহাবই নির্ধারিত নয়। আমাদের এই ইসলামী ইতিহাসে আমরা যেটা দেখি, 4টা মাযহাব, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এটাই নির্ধারিত নয়। বাকি এই 4টা মাযহাবই পুরা পৃথিবীতে ছড়াইছে কেন? যেহেতু দ্বীনের সমস্ত বিষয়গুলো অন্য মাযহাবে পাওয়া যায়। ছোট ছোট অনেক মাযহাব আছে, অনেক মত আছে, কিন্তু
দ্বীনের যে কোনো বিষয় আপনি প্রশ্ন করবেন এই 4টা মাযহাবের মধ্যেই আপনি পাবেন। সেই জন্য এই 4টা মাযহাব সারা দুনিয়ায় ছড়াইছে। না হয় মাযহাব হাজারও হইতে পারে, যে কোনো একজন মানুষ নিজে একটা মাযহাব বানাতে পারেন যদি তার সে যোগ্যতা থাকে, কোরআন হাদিসের সে ইলম যদি থাকে। আমি আপনি ইমাম দাবি করে একটা মাসআলা বলে ফেললেই তো হয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই কিতাবটা রাসূলের যুগে ছিল না, তার মানে কি ইমাম বুখারী হাদিসগুলো নিজ থেকে বানাইছেন? না, এই হাদিসগুলো রাসূলের যুগের হাদিস। সেই রাসূলের যুগের হাদিসগুলো তিনি তালাশ করে করে একটা কিতাবের মধ্যে জমা করেছেন, যার নাম দিয়েছেন বুখারী। বুখারী নাম নয়, এটার নাম as-সহিহ, এটা লম্বা নাম। যাই হোক, বুখারী এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দিকে সম্পর্ক করে বলা, যেহেতু উনি বুখারার মধ্য এশিয়ার যে অঞ্চল সেখানকার মানুষ হিসাবে এটাকে আমরা বুখারী বলি। তো বুখারী কিতাবটা রাসূলের যুগে ছিল না, কাজী বুখারীর হাদিস গ্রহণ করা কি বিদআত হবে? কখনোই না। কেননা যারা হাদিসগুলো তো রাসূলের যুগে, একজন মানুষ সেগুলোকে একত্রিত করেছেন। ঠিক হানাফি মাযহাব এটা রাসূলের যুগেরই মাযহাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের যুগের ওই মাসআলাগুলো তার কাছে যেগুলো কোরআন হাদিস ভিত্তিক সেই মাসআলাগুলো জমা করেছেন তৎকালীন সময়ের বড় বড় আলিমদেরকে সাথে নিয়ে। উনি যেই মজলিসে বসতেন মাসআলা ঠিক করার জন্য, নির্ধারণ করার জন্য, ইতিহাস সাক্ষী সেই মজলিসে তৎকালীন সময়ের 40 জন শ্রেষ্ঠ আলেম বসতেন। তারা একসাথে বসে সিদ্ধান্ত নিতেন, তারপর কথা বলতেন। ব্যতিক্রম মত থাকতো, কিন্তু সিদ্ধান্ত একটার উপর হইত। আরো সহজভাবে বলি, যেটা আমি বুধবারও বলেছিলাম, আমাদের সাথীরা যারা আছেন শুনছেন, এটা একদম সহজ কথা। আমাদের এখানে একটা নলকূপ লাগাইতে হবে, পানি আমার প্রয়োজন, এখন প্রয়োজন। নলকূপটা আমি সেখানেই লাগাবো যেখানে মাটির নিচে পানি আছে। মাটির নিচে পানি নেই, আমি নলকূপ লাগাইলে পানি আসবে না। আমি যে নলকূপ লাগাইলাম, ব্যাপারটা এমনও নয় নলকূপ লাগানোর পর নিচে দিয়ে পানি আসছে, এমনও নয়। মাটির নিচে পানি আগেই ছিল। আমার প্রয়োজনে, আমার যখন জরুরত হয়েছে, সেই পানিগুলো আমি বের করেছি। আমার কাজ বের করা, আমার কাজ পানি উৎপন্ন করা নয়, পানি আগে থেকেই ছিল। ঠিক সমস্ত মাযহাবগুলোর অবস্থা তেমনই। প্রত্যেকটা মাযহাবের মাসআলা হাদিসের নিচে চাপা ছিল। হাদিস এমনভাবে বলা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো এমনভাবে বলেছেন যেন কিয়ামত পর্যন্ত উম্মতের আলিমরা সেই হাদিসগুলো থেকে প্রয়োজন মতো কথাগুলো বলে দিতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন। পানি যেমন মাটির নিচে আগে থেকেই ছিল, প্রয়োজন আসছে নলকূপ বসায় আসে, পানি উপরে ওঠায় আসে, থেকে আমরা উপকৃত হচ্ছি। সেই আইম্মায়ে কেরাম, মুজতাহিদিনরা, ইমামরা রাসূলের হাদিসের নিচে চাপা থাকা মাসআলাগুলোকে সময় মতো, প্রয়োজন মতো ওই হাদিস থেকেই বের করছেন। এগুলো নতুন কোনো বিষয় নয়। কাজেই এই মাযহাব রাসূলের যুগের হাদিস, এই মাসআলা রাসূলের যুগের মাসআলা হাদিসের নিচে চাপা পড়েছিল। আইম্মায়ে কেরাম সেগুলো প্রয়োজন মতো বের করে আমাদের সামনে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখানে বিতর্কের কি আছে? কেন এই কথা বলা? তোমার আমার ইমাম কে হবে? আরে ভাই, তোমার আমার ইমাম কে হবে? রাসূলই আমার ইমাম। এই কথা ঠিক। রাসূল যা বলেছেন আইম্মায়ে কেরাম তাই বলছেন। আইম্মায়ে কেরাম হচ্ছেন শারিহ, মুজিহ, ওয়াজিহকারী, প্রকাশকারী। শরীয়ত প্রণেতা নয়, শারিহ এক জিনিস। শারিহ মানে হচ্ছেন শরীয়ত প্রণেতা। শরীয়ত প্রণেতা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন আইম্মা, কোন ইমাম, যত বড় ইমামই হোক, ইমাম আবু হানিফা বলেন, মালিক বলেন, শাফিঈ বলেন, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যেই হোক, কারো অধিকার নাই হালালকে হারাম বলা, হারামকে হালাল বলা, কারো অধিকার নাই। কোরআনে যে বিষয়ে হারাম বলা আছে, কোরআনে জিনাকে হারাম বলা হয়েছে, কোন ইমাম যদি বলে না জিনা হারাম না, আমরা তো মানব না, আমরা ওই রকম ইমাম মানি না। কোরআনে বলা হয়েছে চুরি হারাম, হাদিসে বলা হয়েছে হারাম, কোন ইমাম যদি বলে এটা হালাল, আমরা তো ইমাম মানি না। ইমামকে কখন মানি? যখন কোরআনে বলা হয়েছে সালাসাতা কুরু, একজন তালাক প্রাপ্তা সে 3 কুরু অপেক্ষা করবে। ইয়াতারাব্বাসনা বিহিম সালাসাতা কুরু, 3 কুরু অপেক্ষা করবে। এই কুরু মানে কি? কুরুর মানে কি? আরবি ভাষায় যদি দেখেন, কুরু মানে ওই পিরিয়ডের সময়টাও কুরু, আবার পবিত্রতার সময়টাকেও কুরু বলা হয়। এখন আপনি কোনটা নেবেন? কোরআনে তো কুরু বলে ছেড়ে দিছে আপনাকে। এখন তালাক প্রাপ্ত মহিলা 3 পিরিয়ড অপেক্ষা করবে না 3 পবিত্র সময়ের অপেক্ষা করবে? মাসআলার সামনে চলে আসছে। এখন আপনি কি করবেন? কোনটা নেবেন? এই ক্ষেত্রে ইমামরা কাজ করেছে। স্পষ্ট কোনো বিষয় ইমামরা কোনো সিদ্ধান্ত দেন নাই। কোরআনের স্পষ্ট সিদ্ধান্ত এটা সবাই মানে, হাদিসের স্পষ্ট সিদ্ধান্ত এটা সবাই মানে। কিন্তু হাদিসের স্পষ্ট সিদ্ধান্তের পরও যদি
হাদিসগুলো পারস্পরিক সাংঘর্ষিক হয়, তাইলে সমস্যাটা বাঁধে। তখন ইমামরা সেটার সমাধান দেন, নতুন কিছু বলেন না, কথা আগেরটাই একটা সমাধান দিয়েছেন। তাদের মেধা, প্রখরতা, হাদিসের উপর পাণ্ডিত্যের কারণে আমি আপনি সেই মন্তব্য করার কোনো ক্ষমতা রাখি না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এটা পুরো মানে পিরিয়ড, মেয়েদের পিরিয়ড যেটা, এই 3 পিরিয়ড সে অপেক্ষা করবে। 3 পবিত্র সময়টা না, পবিত্র সময় 3 মাস অপেক্ষা করবে তা না, 3 মাস অপেক্ষা করবে। 3 পিরিয়ড পার হইলে সে গিয়ে ভিন্ন স্বামীকে গ্রহণ করতে পারবে। এটা এই ব্যাখ্যায় বলেছেন। অন্য ইমামরা ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন তাদের হিসেবে। এটা তো নতুন কিছু নয়, কোরআনের ওই শব্দ থেকে মাসআলা বের হয়েছে। ও ভাই, কেন এই সমস্ত বিভ্রান্তি ছড়ানো হচ্ছে? ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এটা কোরআনের হুকুম। একটা কথা শুনলেই যেন বিভ্রান্তি ছড়ায় না দিই। হাদিসে আসছে, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনে তাই প্রকাশ করে, যা শুনে তা প্রকাশ করে, বলতে থাকে আরে ভাই এটা সত্য না মিথ্যা। মাওলানা তকি উসমানী মাদ্দাজিলুল আলী নিজে বলতেছেন যে আওয়ামের কি অবস্থা। এক লোক আমার কাছে এসে জিজ্ঞেস করে, হযরত ট্যাপ রেকর্ডারে কোরআন শরীফ শুনলে সওয়াব হবে কিনা? তো হুজুর বলছেন হইতে পারে, সওয়াব হবে। কোরআনের আয়াত কানে আসতেছে, সওয়াব হবে। তবে সরাসরি শুনলে যেমন হয় তেমনটা না। তিনি এতটুকু বলে দিয়েছেন। তিনি যা আরেকজনের কাছে বলেছেন, তিনি যা আরেকজনের কাছে বলেছেন, এভাবে বলতে বলতে তিনি বলেন যে একদিন আমার কাছে একটা চিঠি আসলো যে হযরত এক মাওলানা সাহেব বড় মজলিসে বয়ান করতেছেন যে মাওলানা তকি উসমানী বলেছেন ট্যাপ রেকর্ডারে কোরআন শোনা আর গান শোনা একই কথা। আমি বললাম কি আর এখন বলতেছি কি? আমি সাথে সাথে বলেছি, চিঠির মধ্যে উত্তর দিয়েছি যে যে কথাটা শুনলাম এই কথা মনে আমার ফেরেশতারা যারা আমার আমলনামা লেখে তারাও জানে না। আমি বলবো থাক দূরের কথা, মানুষ জানবে কোত্থেকে? আমার ফেরেশতারাই জানে না। আমি এই কথা বলিই নাই। আমি বললাম কোনটা, 1 কান 2 কান 1 মুখ 2 মুখ নুন মরিচ যা আছে লাগতে 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 এটা এক সময় যায় রান্না হইয়া বের হয়। আমি ছেড়ে দিলাম কাঁচা মাছ বাজার থেকে, ওটা কোথায় কোথায় যায় যায় রান্না করে আবার আমার ঘরে চলে আসে। এরকম অবস্থা আমাদের হয়ে গেছে। কথা একটা আরেকজনের কানে যায়, সেটাকে নুন মরিচ লাগায়, আরেকজনের কানে যায় সে মশলা আরও লাগায়, তেল লাগায়, আরেকজনের কাছে গেলে সে তো রান্না করা শুরু করে। আরে ভাই আমার দায়িত্ব নাকি এটা? তা আলেমের কাজ মাসআলা নিয়ে গবেষণা করা আলেমের কাজ। কয়েকদিন আগে আমাদের এক আপনজন ভাই তিনি আমার কাছে বলতেছেন, হুজুর আমার পাশের মানুষটা নামাজে বৈশা তাশাহুদ পড়ার সময়, আশহাদু আল্লাহ বলার সময়, বসার সময় আঙ্গুল খালি নাড়ে, শাহাদাত আঙ্গুলি নাড়ে। আমরা তো শুধু আঙ্গুল উঠাই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা বলার সময় উঠানো, ইল্লাল্লাহ বলার সময় নামানো, আমরা এই আমলটা করি। এখন পাশের মানুষটা নাড়ে, তো আমি তারপর কি হলো বললাম তাকে ধরছি, কত বড় কাজ করছেন তিনি। আমি তার ধরছি না আঙ্গুল নাড়াও কেন? তো তারপর বলে সে আমাকে জবাব দিয়ে কি জানেন এটা নাকি হাদিসে আছে। এবার ঠিক কথা হয়েছে। আপনি কেন তাকে জিজ্ঞেস করতে যান? আপনি আলেম নাকি? সে আঙ্গুল নাড়লো না, হাত উঠাইলো না, সূরা আমিন বললো না, সূরা ফাতিহা নামাজে পড়লো, এটা তাকে জিজ্ঞেস করার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? সে কি করলো না করলো তার বিষয়, নিশ্চয়ই তার কাছে দলিল আছে। দলিল থাকুক বা না থাকুক, আমার কাছে তো দলিল নাই। আমি যেটা করতেছি আমি তো আলিমের মুখে শুনা করতেছি। আমি তো আলিম না, আমি আরেক আলিমের মুখে শুনা করতেছি। আমি নিজে শুনা করতেছি। আমি আরেকজনকে শিক্ষা দিতে, তালিম দিতে, তাকে ভুল ধরতে যাওয়া এটা বোকামি ছাড়া কিচ্ছু না। শরীয়ত এইভাবেই নষ্ট হয়ে গেছে। সব জাহেলরা আলিম হয়ে যেতেছে, সব জাহেলরা উস্তাদ হয়ে যেতেছে। আমাদের কাছে ইন্টারনেটে আমাদের কাছে মেসেজ আসে যে আপনি এই আকীদা বিশ্বাস করেন, অথচ সঠিক ওইটা। দাড়ি নাই বেচারা, দাড়ি নাই, কিচ্ছু নাই, আওয়াম। আমি উপহাস করতেছি না, এটা আমাদের জিম্মাদারি নাকি? দুনিয়ার কোনো বিষয়ে তো আমরা এইরকম করি না। ডাক্তারকে যাই বলি না আপনি ভুল লেখছেন ওষুধ, কোনোদিন বলি। একজন বিশেষজ্ঞ ডাক্তারকে কোনোদিন বলি না যে আপনি ওষুধ ভুল লেখছেন, আপনি ওষুধ যেটা লেখছেন এটা এই রোগের ওষুধ না, এটা তো বলি না। কিন্তু আলেমের কাছে ঠিকই এসে বলি যে মাসালা এটা না হুজুর, এটা আরেকটা। হুজুর কেউ যে আমি বলেছি আগে যে মিরাসি সম্পত্তি পাইছেন, যা ইচ্ছা তাই করার তার সাথে আচরণ। আল্লাহর রাস্তে কোরআনের হুকুম মানা শুরু করে না। কথা শেষ হয় না, সময় শেষ ইনশাআল্লাহ তাআলা। ধর্মীয় বিষয়টা শুরু বললাম যে এই দ্বীনি বিষয়ে কথা ছড়াছড়ি, মন্তব্য, এরপর নিজের গন্তব্য ঠিক করা একটা নির্দিষ্ট করে, এগুলো ঠিক না। আপনি আলেম থেকে যা শুনেছেন সেটা আপনি আমল করতে থাকেন ইনশাআল্লাহ। কোনো বিভ্রান্তিতে পড়ে যেন আমার আমলগুলো নষ্ট না হয়ে যায়, আপোষের সম্পর্ক নষ্ট না হয়, মুসলমানদের ঐক্য নষ্ট না হয়। আমি ভাই, আমার ভাই, তিনি ভুল করলে আমার ভাইকে জাহান্নাম থেকে রক্ষা করা ওই ভাইয়ের দরদ নিয়েই করতে হবে। তিনি আমার শত্রু না। গালাগালি শুরু করে, মারামারি শুরু করে, হানাহানি শুরু করে, কেন? বিষয়টা কি? এটার মধ্যে আমার স্বার্থটা কি?
আমি যেটা করছি এটাই সঠিক, এই দিমাগ রাখা, এই চিন্তা করে অন্যকে উপহাস করা, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট করা, তাকে মুশরিক বলা, বেদাতি বলা, এটা ঠিক না। কারণ আপনি জানেন না, আপনি নিজেই তো আরেকজনের কাছ থেকে শুনেছেন, আপনি সিদ্ধান্ত দেওয়ার কে? এটা তো আলিমের কাজ। কে গুমরাহ, কে পথভ্রষ্ট, কে মুশরিক, কে বেদাতি, এটা তো আলিম বলবেন, কারণ তার কোরআন হাদিসের মানদণ্ড তার কাছে আছে। কে আলিম, কে জাহেল, এটা তিনি বলবেন, আমি আপনি কেন বলি ভাই? আল্লাহর রাস্তে দ্বীনি ক্ষেত্রে এই সমস্ত মন্তব্য, কথা চালাচালি এবং অন্যকে ছোট করা, শত্রুতা সৃষ্টি করা, দূরত্ব সৃষ্টি করা, আল্লাহর রাস্তে এগুলো ছাড়া উচিত আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।